যে পেজটার নাম শুরুতে আপনাদের ছিল ফুটবলটা বার্সেলোনায় খেলে বাকিরা কুতকুত খেলে, এই মুহূর্তে বার্সার যে ফর্মটা আছে রিয়েলি এটাই তো আসলে মিন করে। অবশ্যই আসলে আমরা যখন আমাদের লাইভ প্রোগ্রামগুলো করে থাকি প্রত্যেকটা ম্যাচের আগে দেখা যেত যে আমাদের পেজের নামটা নিয়ে ব্যাপক ট্রল হতো, তবে পরিবর্তনের পরে এই সিজনে আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের কমেন্ট বক্স, আমাদের ফ্যান্সরাই আমাদেরকে কমেন্ট করছে, আমাদের পুরনো নাম তারা ফেরত চাইছেন এবং এটা আসলে ভক্ত হিসেবে যেমন একটু স্বস্তি দেয়, তেমন বার্সেলোনাকে নিয়ে দীর্ঘদিন আমরা কাজ করছি, অনেক আপস অ্যান্ড ডাউনস দেখেছি। বিশেষ করে গত সিজনের কথা যদি আমরা বলি, বেশ ডাউনের মধ্যে দিয়ে আমরা কিন্তু গেছি। সো সেইখান থেকে কামব্যাক করে আসলে এরকম একটা মোমেন্টে দাঁড়িয়ে থাকে, এটা অবশ্যই আমাদের জন্য দারুণ একটি পাওয়া এবং দারুণ একটি আসলে অনুপ্রেরণার ব্যাপার। নিশ্চয়ই আজকে রাতের ম্যাচটা নিঃসন্দেহে খুবই উত্তেজনার একটা ম্যাচ হতে চলেছে, সেটা তো আমরা বাইরের পরিবেশ পরিস্থিতি দেখলেই বুঝতে পারছি। আপনাদের এই আয়োজনের মধ্যে তো আসলে দুই পক্ষের ফ্যান থাকাটা জরুরি। কেমন সাড়া পাচ্ছেন বা কারা কারা আসছে সবকিছু যদি একটু জানান। আচ্ছা, আমাদের কমিউনিটিটা মূলত বার্সেলোনা বেসড বা বার্সেলোনাকে কেন্দ্র করেই। তা সত্ত্বেও আমাদের যে অফলাইন গেট টুগেদারগুলো হয় বা হচ্ছে যে এই যে খেলা দেখার আয়োজন, সেখানে শুধুমাত্র বার্সেলোনা ফ্যান না, বরং হচ্ছে আমাদের রিয়াল মাদ্রিদ ফ্যানরাও আমন্ত্রিত থাকেন এবং অংশগ্রহণ করেন। এবারও আমি যদি ভুল না করি তাহলে আসলে 20-এর অধিক রিয়াল মাদ্রিদ ফ্যান আমাদের সাথে জয়েন করছে। হ্যাঁ, এবং বার্সেলোনা ফ্যানরা যেমন রেজিস্ট্রেশন করার সময় ওয়েলকাম ফিল করেন, তেমনভাবে আমরা রিয়াল মাদ্রিদ ফ্যানদেরকেও আমরা ওয়েলকাম ফিল করাই এবং সেভাবে আমরা আসলে একসাথে মিলেমিশে খেলাধুলার যে মূল বার্তাটা থাকে, শান্তি সম্প্রীতি, সেই বার্তাটাই আসলে আমরা দিন শেষে দেওয়ার চেষ্টা করি সবার মাঝে। সেটা কি ডেকে এনে অপমান করার জন্য? ডেকে এনে অপমান না, আসলে খেলায় হার জিত থাকেই এবং রাইভালারির যে ব্যাপারটা একটু আসলে মজা থাকবে, মজা থাকে, হাসি থাকে, তবে দিন শেষে দেখা যায় ওই যে সবাই মিলেমিশে একই সার্কেলে, কেউ কারো বন্ধু হয়, কেউ কারো ভাই, ওই থ্রুতে চলে আসে এবং আমরা মিলেমিশে আসলে মোমেন্টটাকে এনজয় করার চেষ্টা করি।